যেই দিন হাসরের ময়দানে 8 বিঘাত উপরে সূর্য থাকবে, সেই দিন মানুষ যখন তৃষ্ণায় কাতর হয়ে যাবে, আমার আল্লাহ ওই সূর্যের তাপ থেকে 50,000 বছর যে সূর্যের তাপে থাকবে, সবাই 50,000 বছর তাপে থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ওই বিভীষিকাময় প্রান্তরে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াহার নবী, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। নাম্বার 1, 1 নাম্বার যারা ন্যায় বিচারক। আমার দেশের মধ্যে বিচারক আছে না নাই? টিয়া খায়া সরদারি ঘুরাইলা, কেমন দিলা? আমরা দেশে বহুত হুজুররাও আছে, তালাকের ফতোয়া টিয়া খায়া ঘুরাইলা। আসেনি রে মোল্লা, আসেনি? মৌলবীরাও কিন্তু মলের সময় টিয়া খায়া হক কথা কয় না। অথচ আমার আল্লাহ বলছে, আমার নবী বলছেন, আদল ন্যায় বিচারক আরশে আজিমের নিচে ছায়া পাবে। ও আমার মাইজগাঁওয়ের বাবা, আমার নবীগঞ্জের বাবা, আপনার কাছে বলে দিয়ে যায়, সমাজ যদি আপনার বিচারক হিসেবে মাইন নাই ফালা, আপনার মতন ভাগ্যবান আর কেউ নাই। কারণ 1000 লোকের ভিতরে একটা বিচারকের এ 2-3 জন মানুষকে মানুষে বিচারক হিসাবে মানে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু কিছু মুরব্বী আছে এইভাবে ঠ্যাংটা কাউরি দিয়ে গা বইব, আবার কিছু আছে জোয়ান সর্দার, হে যাই এমনি বইব। কিতা হয়েছে রে? তখন কইব, ইয়া মাইসা হের গরুটা আমার ক্ষেত্রে আলি খাই লেছে। জোয়ান সর্দারটা যিনি টেয়া খায়, কি এটা সর্দারের নমুনা হলে একরকম, যিনি টেয়া খাইব এটা সর্দারের নমুনা হলে একরকম। কি ওই তোমার গরু বান্ধে রাখতে পারল না? হ্যাঁ, বেটা কতলা দান খাইছে? হ্যাঁ, আচ্ছা, এর দ্বারা বোঝা যায় যে বেটার গরু ক্ষেত্রা খাইছে বেটার দোষই। আর মুরব্বীর কাছে যখন বিচারটা, যারা ভালো সর্দার আর কি, ভালো বিচারক, এর কাছে গেলে কইব, হ তোমার দান তো এমনি বইব আর কি, হ দানটা তো খায়া লাগছে, আসলে মানে গরু ছাগল তো এরা তো হাইওয়ান, এরা তো আর কোনো বিবেক নাই, এরা তো আপন ক্ষেতের ফর ক্ষেত চিনে না। তোর খায়া জন্লাইছো কইও গরুটারে মারাটা ঠিক হয়েছে না, থাক দে আওয়ান জন একটা কাম করে লাইছে, কিতা করবে, হ্যাঁ মারাটা ঠিক হয়েছে না, আল্লাহ দিব না, আমাদের একটু খাই লিয়েছে, আল্লাহ বরকত দিলে হেমাদও পারে। বিচারটা কোনটা ভাল লাগছে, ইডা না হিডা? ইডা। তাহলে সুযোগ 2টি আছে। কিছু কিছু সর্দার মাতবরার বিচার এমন সুন্দর হয় যেগুলো একটা বিচারের দ্বারা সমাজ ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? কইছে কো একটু হুড়াটা একটু একটু জাতা মারি বাড়ি দে বোয়ায় আর কি, যাতে গরুটা না ছুটতো পারে। কথার নাম রবিশ, কথার নাম খবিশ। কথা বলেন ঠিক না বেটি? যদি আপনি বুঝা এর যদি সুন্দর কইরা যদি বিচারগুলা কইরা যেতে পারেন, হাসরের ময়দানে আপনারে ফেরেশতারা টাইন্না নিয়ে আর সাজিমের নিচে ছায়া দিবে। তাহলে আপনার ছায়া পাওয়ার সুযোগ আসেনি? এখন আপনার বিবেককে দিয়ে গেলাম আপনি কোন সর্দারি করবেন, আর মৌলবীরে কয়ে গেলাম টেয়া খায়া সর্দারি করেন না, টেয়া খায়া ফতুয়া ঘুরায়েন না। কথা বলেন ঠিক না বেটি? এই গেলে 1 নম্বর। 2 নম্বর, কারা আর সাজিমের ছায়া পাবে? 2 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কান্না করে। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ এবং পাথর দ্বারা। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ এবং আঙ্গ দেশের মধ্যে চুলা আসেনি, চুলা কথা কেনা চুলা আসেনি, চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া, খের দিয়া, গোবর দিয়া, গইবানা
ওই যে ফাট কেতের ইয়া দিয়া বুম্বা বানাই বানাই লম্ব করিয়া ধরানিও জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। হায় 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 হায়, জাহান্নামের আগুন ধরবে কি দিয়া? মানুষ দিয়া। জাহান্নাম দৈনিক আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমার মধ্যে মানুষ দিও, পাথর দিও, কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি দিও না। কেন? কয় প্রেমিকের চোখের পানির পাওয়ার এতই ব্যাপক, আমি জাহান্নামের পাওয়ার নিভে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমার নবী বলেন, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া কান্দে, এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কফিনি কফিনি আচ্ছা আমি বুঝলাম না, তোমরা যা লাগে আমি কফি খাইতাম না। এই কফিটা মায়ের খাইলে ছিল, পর আমি তুইলা দিছি। না এটা 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 আপনি নেন, সবারে দেন, সবারে দেন, দেন দেন, সবারে দেন। পুরা কফির দোকান দিলেই সত্রে, এতে কফির দোকান নিয়েছে ডাক খালি কইলাম বলে কফিটার কথা আয়া বসছে সালাক আছে। আগে গেছে ফুলা পান্ডি রুচি আছে আজকে মারহাবা কর। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহ কেছেন না? এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নামটা কাফের জন্য বানাইছে। এই জন্য বান্দা আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, হ্যাঁ বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে বান্দা তোমরা কান্না করো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। আশেকের চোখের পানির এত দাম, জাহান্নামের আগুন পর্যন্ত আশেকের চোখের পানিকে ভয় পায়। তাই তো আমার নবী বলেছেন, যারা আল্লাহর ভয়ে আখিরাতের ভয়ে চোখের পানি ফালাইয়া কাঁদবে, এদেরকে টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিবে। সবাই 50,000 বছর তামার মধ্যে দাঁড়াইয়া থাকলেও ওই প্রেমিকগুলোরে আমার আল্লাহ যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই কঠিন বিভীষিকাময় প্রান্তরে আমার আল্লাহ ওই বান্দাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আগে মা মারা গেলে বছরের বছর পর চোখের পানি ফালায়া কাঁদতো, এখন চোখের পানি শুকায়া গেছে। কেন? একমাত্র এই মোবাইল নামক গজবের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলটা রেডিও খাইছে। কি খাইছে? এই মোবাইল রেডিও খাইছে, এই মোবাইল টেলিভিশন খাইছে, এই মোবাইল ডাক খাইছে, এই মোবাইলে টাকা খাইছে, এই মোবাইলের সময় খাইছে, এই মোবাইলের সম্পর্ক খাইছে, এই মোবাইল বন্ধুত্বের বাদন খাইছে। কেমনে? আগে আউসকান দিদিকে বাসে উঠলে পাশের সিটের মধ্যে লোকটা বসা থাকলে তারে জীবনে না চিনলেও ঢাকা যাইতে যাইতে কথা বলতে বলতে মানুষটা বন্ধু হয়ে গেছে। আর আজকেও দুই বন্ধু আউসকান দিদিকে হবিগঞ্জ যাবে, শাস্তাগঞ্জ যাবে, দুইজনে দুইটা মোবাইল টিপতেছে, বন্ধুত্বের বাদন খাইয়া ফালাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চোখে পানি নাই, এটাই বাস্তব।
আর আমি তাহিরি বাস্তব কথাই বেশি বলি। 3 নম্বর এই মোবাইল বলে এই যে গত কয়েকদিন আগে 14 ফেব্রুয়ারি গেল, এই মোবাইলের কারণে রাতের বেলা চ্যাটিং, দিনের বেলা ডেটিং, গাছের গোড়া জোড়া কথা গফলাবান ঠিক কিনা? বেলাজার গোষ্ঠী ভালোবাসতে কি দিবস লাগে নিয়ে মিয়া? ভালোবাসতে কি দিবস লাগে? আমরা 14 ফেব্রুয়ারিকে বেহায়া দিবস বলবো না, 14 দিবস দিবস, সব দিবসই সমান, আল্লাহ সব দিন সমান, কিন্তু আমরা স্পেশালি এটাকে ভালো দিক দিয়ে গ্রহণ করব। কথা বলেন ঠিক না? গাছের গোড়ায় জোড়া আছে না নাই? হায় 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 হায়, এই ভালোবাসার দিবসের নামে কোনো বেহায়াপনা চলবে? বাস গজল কি বেশি গাইলেছি নাকি তা? আর আজকে কি আমি মনে হইতেছে আপনার বেশি কষ্ট দিয়েছে মনে হইতেছে না? আজকে কিছু কথা আবার আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। তবে গান জুটে বললে যদি গান জুটে শরীরে লাগে আমার কিছু করার নেই। সুৎকুরে বললে যদি সুৎকুরে কলিজা লাগে আমার কিছু করার নেই। গোস্কর বললে যদি তার কলিজা ফেটে মরে যায় আমার কিছু করার নেই। কি হবে বেঁচে থেকে? কইতাম নি কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে। কি হবে আলেমে হয়? এই মাইকটি একটু মশলা দে, একটু মশলা দে। স্পিকারটি সবটি বন্ধ করে দিয়েছে তো আওয়াজটা বাড়িতেছে না। বেটার কোনো দোষ নাই। স্পিকার একটা কাম করস না, কাপড় দা বান্ধে স্পিকারটা, আওয়াজ একবার বন্ধ হয়ে যায়। কি হবে বেঁচে থেকে? এই যে মশলা বাড়ছে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। হাত নামের এক চেহারা দেখায় যে বড় হইছে না, হাত ওড়ে না। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে। এভাবে আমার মত কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি এমন ভাবে শুনেন, আমি বলি এই শুনেন মানে শুনেন এমন ভাবে তুলবেন বসিরা মন নিয়ত যদি সুদকে হেসাফাত করুক। ঠিক আছে? কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে বাড়ি। ঠিক কিনা? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। আমার জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী বলেন ওই চোখটা হলো দামি যেই চোখটা আল্লাহর ডরে কান্দে। আমরা সুদ খাবো না কার ভয়ে? আমরা ঘুষ খাবো না কার ভয়ে? মিথ্যা বলবো না কার ভয়ে? চুরি করবো না কার ভয়ে? গাঞ্জা খাবো না কার ভয়ে? গীবত করবো না কার ভয়ে? আল্লাহর ভয়ে যারা চোখের পানি ফেলে কাঁদবে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই গেল 2 নম্বর। 3 নম্বর হলো যাদের মনটা মসজিদে পইরা থাকে। কিছু মুরব্বী দেখবেন আজানটা দিলই আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা শুনলে ঘুম থেকে উঠতে জায়গা
ওইটা শীতের পানি দিয়া উজুটা করব। আস্তে শোনো, এইভাবে উজু কইরা শাল আস্তে কথা কয় না হারে বাবু, এটা গুরুত্বপূর্ণ কথা বাবা। আজান শুনলে শুনবা, একটু পরে বলো না কথাটা। আমি তো আসি যাইতেছি কেন তো, পুরা সিলেট বিভাগ তো আমার ওর বাড়ি এলাকা মাধবপুর নানি ওর বাড়ি, আল্লাহ দামান নানি। বিয়া যখন করছি একটা ভাব তো আসো না ও, তবে আমি কিন্তু বিয়া বসি নাই, বিয়ে করেছি কিন্তু। শোনো মেয়র সাহেব, মাইন্ড করেন না, আসলে আমি তো এইভাবে ওয়াজ করে অভ্যাস। কিছু মুরব্বী দেখবেন, এই সাইক এই কেসাটাই এইভাবে দেখবেন শীতের দিন উজুটা কইরা শাল এমনি দিব দিয়ে আস্তে কাঁপতে কাঁপতে ঘরে জিগাইতেছে এই মাত্র আজানটা দিচ্ছে, আমি কই জানা আরো তো আধা ঘন্টা জামাতের বাকি আছে। পরে কনা মসজিদিকে বয়ে থাকি, গরু বয়ে থেকে লাভ হবো কি? আবার কিছু লোক আছে মসজিদে গেলে ক ইমাম সাহেব নামাজের সময় হইছিনি বাবা, ঠিক আছে নি দাদা, মানে আর ইমাম সাহেব যদি নামাজের মধ্যে নামাজ পড়ো না, এই বৈঠকের মধ্যে গেলে যদি কোনো রকম ভাবে যদি বৈঠকটা একটু লম্বা হয়ে থাকে না, পিছু দিকে কথা কন ঠিক না বেটি? ইমাম সাহেব যদি ওই যে শেষ রাখাতে যায় সালাম ফিরে দিতে দিও না, হ্যাঁ জীবনে কাশ নাই মানে বোঝাই যাচ্ছে মিস কল দিতেছে ইমাম সাহেব আমার তো শেষ হয়ে গেছে, আমি সালামটা ফিরে নিন না, হ্যাঁ দোকান ফাটে যাওয়ার লাগবো, সালামটা ফিরে নিন না। সিটারি নামাজি আমাদের দেশে কিছু বলাবান আছে, পরীক্ষাটা আইলেই নামাজ পড়ে, পরীক্ষাটা শেষ হয়ে গেলে আর 3 মাস নামাজ পড়ে, রেজাল্টের 2 দিন আগের থেকে এমন নামাজ পড়ে তাহার যত পড়ে, কাইন্দা চোখের পানি ফালায় কান্দে, যেই মাত্র রেজাল্টটা দিলে ভাস হয়ে জায়গা আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার, ঠিক কিনা গান? সিটিং কথা বলেন, ঠিক কিনা বলেন? অন্তর খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে কোন তিনি কে? আজকে ওয়াজ কারে কো বুঝাই দিয়া চলতেছে, সংজ্ঞা চলতেছে, বিশ্লেষণ পরে করুন। বাজান আমার কথা কি ফালাই দিতে পারবে? আপনি কালকা ফজর নামাজ, কালকা জোহর নামাজের টাইম বা এশার নামাজের টাইমে যাইবেন মসজিদ, যাই দেখবেন কটা কাশি দে, সাবধান। আর কিছু মুরব্বী মসজিদে গিয়া বয়াতে, আর কিছু লোক আছে মসজিদে গেলে তাই টাইমের সেই দাম, জানাজার মাঠে গেলে তো সময় হয়ে গেছে গা, যদি আরো লোকটি আইতাছে আয়োক না, তোমরা টাইম দিছো 4টা 5টা হইতে গেলে, হ্যাঁ। আর দোকানে গেলে বা ফাইতার লোকের চা খাইতে খাইতে 3 ঘন্টা কাটাইলা, আর আল্লাহর ঘর মসজিদে গেলে তার ব্যস্ততার শেষ হয় না। রাসূল বলেন, যারা মসজিদের মধ্যে যার মন দুর্বল, মসজিদের মধ্যে যার দয়া মায়া ভালোবাসা, এদেরকে আল্লাহ পাক আরশ আজিমের ছায়া দান করবেন, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? তোমার মনের খবর কেউ জানে না, একজন জানে, জোরে বলো তিনি কে? আরো বড় করে তিনি কে? আর কি ওয়াজ করতাম, মসজিদরা কেমনে ভালো থাকতো। এই মসজিদের ভিতরে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আজকে থেকে কমিটি বানাইবেন, যারা সুদ খায় না এদেরকে বানাইবেন, মানে ইমাম সাহেবের কাছে একটা শপথনামা দিবেন, আমরা মসজিদের ইমাম মসজিদের কমিটি হয়েছি, আমরা এই মর্মে ওয়াদা করতেছি যে আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা দাড়ি ফেলবো না, আমরা নামাজ ছাড়বো না। এই শর্ত কয়েকটা দিয়া মসজিদের কমিটি বানাবেন। এই মসজিদের কমিটিটার মসজিদ হলো সবচাইতে শান্তির জায়গা, বরকতের জায়গা, নিয়ামতের জায়গা, উত্তম জায়গা। আল্লাহ বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। তো এই মসজিদ হারাম করতে হাতে গেলে তো করোনা আইবই। করোনা কি এমনি আইসে? আমরা ডাইক কেন আনছি? এটা তো সিনা সিনহানি থাকলে এটা ডাইক আনছি নদী ভোট দিয়া,
ডাইকে আনছি কারেন্টের জাল দিয়ে চুরি করে, কথা কোন ঠিক নেই? এরপরে রসুল বলতেছেন মসজিদের প্রতি দরদি মানুষগুলারে আল্লাহ পাক হাসর মাঠে খুঁজে বের করে, এই কেডারে মসজিদে লেগে পাগল আসতে আয় আমার আরশে আজিমের তলে যা। আরেকটা আছে কয়ালাই, আরেকটা হইল নামাজ। আজানটা দিলেই ভাত না খাইলে অসুবিধা নাই, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে তার মনটা অস্থির লাগে। খাওন 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 নামাজটা গেছে গা, তোর ঘুম তুলতাম পারছি না, এটা ডাক দিলে নাকি লেগা নামাজটা ছুটে গেছে গা। কিছু মুরব্বী এসে দেখবেন খেতে এরই খেত বাসে আর কি, যেই মাত্র আজানটা দেয় ওই কম্বর গামছাটা খেতের লাইলের মধ্যে বিছায়া গড়ের পানি দিয়া উজু কইরা ওই লাইলের মধ্যে নামাজটা ফেরালা। রসুল বলেন এই নামাজের প্রতি যার টান আর দরদ এদেরকে আল্লাহ বিচারে বিচারে বাইর কইরা আর সে আজিমে নিচে ছায়া দান করে। নামাজ দরকার আসেনি, মসজিদে থাকার দরকার আসেনি, যাওয়ার দরকার আসেনি, আছে ভাইজানরা আমার। এরপরে আরেকটা হইল জিকির। জিকিরটা শুনলে তার মনটা ফানা হয়ে যায়। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। এই জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ না, জিকির মানে আল্লাহ আল্লাহ না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায় নামাজ পড়া জিকির। এরপরে আপনার কোরআন তেলাওয়াত করে ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করছি, মানে কোরআন নাজিল করছি। কোরআনকেও জিকির বলা হয়েছে, কোরআনকেও জিকির বলা হয়েছে। সবগুলির সমন্বয় মিলাইয়া অর্থাৎ আল্লাহকে স্মরণ করা। ফাযকুরুনি আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা, আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলা ক্ষমার মাধ্যমে। জিকিরের প্রতি যার মনটা উদার দুর্বল এদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে সুখে থাকলে আল্লাহ, দুঃখে থাকলে কথা না, সুখে থাকলে দুঃখে থাকলে এমনি না আল্লাহ, সুখে থাকলে দুঃখে থাকলে ভালো থাকলে মন্দ থাকলে সুস্থ থাকলে অসুস্থ থাকলে সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সে সুখে থাকলে কি আল্লাহ, দুঃখে থাকলে কি আল্লাহ, কষ্টে থাকলে কি আল্লাহ, অভাবে থাকলে কি আল্লাহ, যেই কোনো মুহূর্তেই যেই কোনো বিপদে পড়লে কি আল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় যে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে এদেরকে আল্লাহ পাক টেনে টেনে আরশে আজিমে নিচে ছায়া দান করবে। ওয়াজ ফালাইয়া দিয়েন না, ওয়াজ বাড়িতে নিয়ে যাইবেন। আমি বাড়িতে নেওয়ার ওয়াজ করতেছি, যদি ফালাই দিতেন তাহলে একটা ঘটনাটা মানলাম হইলে নীরবী ওয়াজ শুনে যাইতেন গা, এত মেসেজ পাইতেন না, এত মেসেজ পাইতেন না। 2 নম্বর 3 নম্বর গেছে। 4 নম্বর মাহফিল কমিটির মূল লোক টাকাটা আজকে প্রধান উপদেষ্টাটা শাহিন কই? আচ্ছা আছে। আও যে জোড়া শাহিদাররা খাইতে না, শাহিদাররা খাওন বাগে পায় না, দেন না ওই যে শাহিন মিয়া তাওই নাই। ওয়াজ কি চলতেছে না চলতেছে গোবরই নেই, সব মেনটেন করতেছে, সব মেনটেন করতেছে। হ্যাঁ এই যুবক, এই মাহফিলটা করতে যায় কি কালেকশন করন লাগছে নি? কথা কয় না, কালেকশন লাগছে না, কালেকশন করন লাগছে নি। এটার কি বলা হয়? দান। এটা কি বলা হয়? দান। পরামর্শ করছেন নি মুরব্বীরা লইয়া? এই মুরব্বীরা সারা কই তাই রুজুরে বালা কই গেল জামালা। এই মাহফিল করার আগে পরামর্শ করছো নি? মুরব্বীরা লই বইছো নি? ফুলামান লই বইছো নি? কালেকশন হয়েছে নি? যারা দান করছে মাহফিলটা আজকে হেরার একটা শুভ সংবাদ দেওয়া যাবে। এই ওয়াজ থেকে রসুল বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দান করবে। এর মধ্যে 5 নম্বর হলো যারা দানবীর। তাইলে বোঝা গেল 100 টাকা যারা দিয়েছে তারাও দান করছে, করছেনি? 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা যারা দান করছেন, রসুল বলেন দানশীল ব্যক্তিগুলোকে হাসরের ময়দানে খুঁজে বের করা হবে, ফেরেশতারা বের করবে। আমার আল্লাহ দানশীল ব্যক্তিদের মাথায় আরশে আজিমের ছায়া দান করবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ।
6 নম্বর, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা, নবীর জন্যই কাউকে ভালোবাসা। আপনারা যদি দেখতেন যে আমি প্যান্ট পইরা ঘুরি, শার্ট পইরা ঘুরি, টাই লাগাইলাম, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, সিগারেট খায়া ঘুরি, সুদ খাই, ঘুষ খাই, গালাগালি করি, দোকানে বই আড্ডা মারি, আমার কি আইন না আপনারা এখানে বসাইতেন? আমি আল্লাহর পক্ষে কথা বলি, নবীর পক্ষে কথা বলি। এই জন্য আপনারা আমাকে আমার রূপ দেখে না, আমার কণ্ঠ দেখে না, আমি মুখ দিয়ে যে ওয়াজ করি, চেহারা দেখলে এত সময় দেখতে হয় না, গলার আওয়াজ শুনলে এত শুনতে হয় না। এক একজনের দেখা বসে থাকার আগ্রহ হলো কোন সময় কোন কথাটা আমি ভিতর থেকে বলবো, এটার আগ্রহ। যখন আমি নবীর পক্ষে কথা বলি তখনই আপনারা আমার ওয়াজ শুনেন। যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আপনারা কি শুনতেন? তাহলে এর মানে হলো আপনারা আমাকে ভালোবাসেন নবীর জন্য, আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য। আমি দেখবো যার মধ্যে হুব্বি রসুল আছে তাকে আমি ভালোবাসবো, যার মধ্যে হুব্বি রসুল নাই তাকে আমি ঘৃণা করব। রসুল বলছেন আল্লাহর জন্যই কেউ কাউকে ভালোবাসা, নবীর জন্যই কেউ কাউকে ভালোবাসা। আনতা মহামান আহবাবতা, যার সাথে যার ভালোবাসা হবে তার সাথেই তার হাসর হবে। সেই জন্য রসুল বলেন এই প্রকৃতির মানুষগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 7 নম্বর, 7 নম্বর, যুবক সামনে গুনাহ আছে, থাকার পরও আমি গুনাহ করব না। আমার বন্ধু দেখে না, আমার বান্ধব দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। অথচ গুনাহ করার সুযোগ আছে, করলে কেউ আমার নাও করতো না, কেউ দেখতো না, কেউ সমালোচনা করতো না। আমার কারেন্টের জাল দিয়ে চুরি করে মাছ মারার একটা সুযোগ আছে, কারণ বৃষ্টি পড়তেছে, টিনের ঘরে চালো, মালিকে ঘরে ঘুমাইছে, বৃষ্টির আওয়াজ ইকের কারেন্টের জালের আওয়াজ কে করতো? জাল মারলে আওয়াজ হইতো না, মাছ দিতে পারব কোনোর মধ্যে। এটার কি জাল কই? এটা এমনি সরা যায়, উড়াল জাল। এইভাবে লাগাইছে, লাগাইয়া এমনি ছাড়বো, ছাড়তে যায় মালিকে না দেখুক, থাক দে, জালটা ফালাই দিয়া চলে গেছে। এদিকে ধর বাবা, ট্যাবলেটটা খা, হে হুলছ, এদিকে জিনিস না, তুমি কইবা না হুজুর বাবার ট্যাবলেট খাইতাম না, খাইলে আপনি কইলো খাইতাম না, কিরে আল্লাহ মারব। খাওয়ার সুযোগ আছে, এরপর আমি খাইতাম রাত্রেবেলা, বাগলা তোর একটু তুলে দিলে বলছি, একটা মাহফিল কমিটির তুলে না গেলে কেমন হইব? মানে তোমার বাবা ট্যাবলেট খাওয়ার সুযোগ আছে, ইয়াবা খাওয়ার সুযোগ আছে, ফেন্সি খাওয়ার সুযোগ আছে, এরপর তুমি খাইবা না, কিরে আল্লাহ দেখতেছে, কেউ দেখে না, ইচ্ছা কইরা সব সুযোগ আছে, সব সুযোগ আছে, এরপর আমি খাবো। যেমন 3 বন্ধু রওনা দিচ্ছে, গুহার ভিতরে যাওয়ার পরে মুখের মধ্যে একটা পাথর পড়ছে, জোরে কোন কি পড়ছে? পাথরটা 1 ইঞ্চি সরাইতে পারে না। এখন 3 জনে মিললেও লড়াইতে পারে না, একটু ফাঁক নাই, ফাঁক দিয়ে ডাক দিব যে আমরা বাচ্চাও। একটা কইতাছে করে বয়াতে লাভ কি, না খাইয়া তো মরণ লাগবই, ফাঁক যেহেতু নাই, পাত্র যেহেতু লড়াইতে পারি না, বাঁচার তো কোনো রাস্তা নাই, তোর একটা কাজ করিয়া জীবনে যদি কোনো বালা কাম করিয়া থাকি, ওই ভালো কাজটারে উসিলা করিয়া আল্লাহর কাছে চাই, আল্লাহ নিয়ে আমরা দয়া করে। তখন এক বন্ধু কয়, আল্লাহ আমি একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম, আমি তাকে ভোগ করতে গেলাম, সে দৌড় দিয়ে খুচুট খেয়ে পড়ে গিয়েছিল, আমি তার শরীর থেকে ওড়নাটা সরিয়েছিলাম, অল বডির কাপড় আমি খুলে ফেলছিলাম, আমি তাকে জড়াইয়ে গিয়ে ধরতে গেলাম, মেয়েটা বলছে যে আমার কোনো উপায় নাই, তুমি আমাকে যা খুশি তাই তুমি এখন করতে পারবে, আমি নিরুপায়, তবে তুমি আমাকে ব্যবহার করার আগে একটা কথা বলি, তুমি শোনো, উপরের আসমানওয়ালাকে তুমি ভয় করো। ছেলেটা পাথরের ভিতর থেকে বলছে, আল্লাহ ওই দিন আমি মেয়েটাকে নিচ থেকে উপরে উঠাইছি, কাপড়টি পরাই দিছি, তার বাড়িতে পৌঁছাই দিছি, একমাত্র পাপ কাজ করার সুযোগ থাকার পরেও তোমার ডরে আমি মেয়েটাকে ধরি নাই, স্পর্শ করি নাই,
ব্যবহার করি নাই, আল্লাহ সেই দিন যদি আপনাকে ভয় করে মেয়েটার ইজ্জত ফিরিয়ে দিতে পারি, আল্লাহ ওই দিন যদি তোমাকে সত্যিকার ভয় করে থাকি, পাথরটা সরিয়ে দাও। কথাটা বলতে দেরি, পাথরটা সরে গেছে। তার মানে হলো আরশে আজিমের ছায়া পাবে। স্পষ্ট অন্যায় করার সুযোগ আছে, গুনাহ করার সুযোগ আছে, এরপরও গুনাহ করে নাই। এই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমাকে ক্ষমা করবেন, আমি এখন বিদায়ের জন্য প্রস্তুতি নিব। তবে যাওয়ার আগে, এদিকে তাকান, এদিকে এদিকে, তবে যাওয়ার আগে শুনেন না, আরে বাবা, যেই মাহফিলটা 7টায় শেষ হয়ে যেত, এই মাহফিল 9:30 বাজে। আপনারা তো এমনি তো ভাগ্যবান, আমি নিজেও তো রিয়েলি প্লিজড ইন দিস প্রোগ্রাম। আজকের প্রোগ্রামের জন্য তো আমি নিজেই অত্যন্ত সন্তুষ্ট। আপনাদের ইমেজ দেখে আমি ওয়াজের বোকালটাকে ছোট রাখলাম না, অনেক দায়িত্বহীন কণ্ঠে প্রয়োজনীয় যথেষ্ট কথা বলেছি। তবে একটা কথা ওয়াদা করা লাগবে, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। জোরে বলেন, কষ্ট দিব না। আরো জোরে, কষ্ট দিব না। আহা, হুজুর আমাদের সংগঠনের শবে বরাতের নির্দিষ্ট নামাজ আছে কিনা? বরকতের রাত, নবী আল্লাহর সঙ্গে হুজুর শবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ ও রোজা আছে কিনা? শবে মেরাজ এই দিনে মহান রবের সাথে আমার আল্লাহ পাক এর হাবিব দিদার হয়েছে। সেই জন্য একটি বরকতের রাত, আমাদের জন্য এটা ঈদের মতন। কথা বলেন ঠিক না বেটি? এই দিনে আমরা নবীর উম্মত হয়ে শুকরিয়া আদায় করেছি। সেই দিন রাত্রেবেলা আমরা নামাজ পড়বো, নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটা কি সিডি দিলে গাড়ি বের করুন, এখন সিডির যুগ নেই, মোবাইলের যুগ। হুজুর আমাদের সংগঠনের একজন সদস্য 7 তলার সদস্য 7 তলার উপর থেকে পড়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে তুমি শহীদের মর্যাদা দান করো, আমিন করো। আরো বড় করে বলেন আমিন। তবে বিদায় বেলার কথা কিন্তু আমার একটাই, আমার ওয়াজ যদি আজকে 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, মা বাবাকে কষ্ট দিতে পারবেন না। মা বাবাকে কষ্ট দিয়া তাহিরির সামনে এসে বসে ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাবারে কষ্ট দিয়া তাহিরির কাছে মুড়ি দিয়ে বাড়ির মতো লাউ লিয়ে যাবেন, গরু লিয়ে যাবেন, আব্বা আব্বা করবেন, আপনার মতন মুড়ি আমার দরকার নাই। কথা বলেন ঠিক না বেটি? জানি না কার মা নাই, যার মা নাই তার মতো এতিম কেউ নাই। জানি না কে আমার মতো বাবা হারাইছেন, যার বাবা নাই তার মতো এতিম কেউ নাই। এই জন্য আজকে থেকে ওয়াদা করা লাগবে, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বড় করে কষ্ট দিব না। মাহফিল কমিটির ভাইদেরকে বলবো, মাহফিল আয়োজন করেছেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। মা চলার পথে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দাও। কারণ মা বাপরে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। আল্লাহ অসন্তুষ্টি হয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে না। এই কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। আরও শাহজিবিনিসের ছায়া পেতে গেলে এই 7টা জিনিস আপনি ফলো করবেন। আর নবীকে জানের চাইতার বেশি মহব্বত করবেন। অনেক কথা বলেছি, আমার কথায় অনেক ল্যাঙ্গুয়েজ এদিক সেদিক হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। কোন জায়গায়? সমরগাঁও। কিন্তু দিনের বেলা 25শে ফেব্রুয়ারি সমরগাঁও সুন্নি মহাসম্মেলন। আমার দাওয়াত আছে না? নবীগঞ্জ নাকি? আর যাক, আপনার আমি তো মাহফিল রাখলে মিস করি না। ইনশাল্লাহ আপনারা সবাই মাহফিলে থাকবেন, আল্লাহ যেন কবুল করে বলি আমিন। আসেন দারে নবীরে সালাম দেয়া নাবে, ইয়া রাসূলুল্লাহ
পাশে থাকি কবরের কাছে আসি হাসরের সুপারিশ করি হাউজে কাউসার ইলাহিন ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব कसबत जहाँ भी जमालिही हसनत जमीउ खिसालिही আমরা আরো এখন প্রবাসে যাইব আমরা ভাই ছোট ভাই সদস্য আরো আরো ওই সকালে বিকাশ নাম কি রিয়েল না